আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে সবথেকে কষ্ট হচ্ছে ভিডিও করে এডিট করা, তারপরে ভয়েস দেওয়া, যার জন্য দেওয়া হয় না। যাই হোক, আমি আজকে রান্নার জন্য কী নিয়েছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের কাজগুলা যদি এরকম এডিটের মতো তাড়াতাড়ি হয়ে যেত তাহলে তো ভালোই ছিল, তাই না? আজকে রান্নার জন্য সব কেটে নিচ্ছি, তারপর বসিয়ে দেব। আজকে রান্নার জন্য পাবদা মাছ নিয়েছিলাম, বেগুন টমেটো আলু দিয়ে রান্না করার জন্য, আর লাল শাক ভাজি আর ডাল রান্না করব। ব্যাস এইটুকুই, আর কিছু না। রান্না বান্না করতে ভালো লাগে, কিন্তু কাটাকুটি অনেক সময় নিয়ে যায় আর কি। কাটাকুটি তো করেই ফেলেছি, এখন জাস্ট রান্না বসাবো আর কি। এই তো মাছগুলোতে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, তারপর এটাকে আমি ভেজে তারপর রান্না করব। আমার মতো কে কে মাছ না ভেজে তেমন খেতে পারেন না। ছোট মাছগুলোতে মানে না ভাজলেও খেতে পারি, বাট বড়গুলো একটু ভেজে তারপর রান্না করলে ভালো লাগে খেতে। আর এই তো আমি ডাল বসিয়েছি টমেটো দিয়ে। শীতের দিনে নাকি টক ডাল খেতে ভালো লাগে না, তাই টমেটো দিয়ে ডাল রান্না করছি। আর শীতের দিনে টমেটো ডালটা অনেক ভালো লাগে খেতে। আমি বাকি তরকারিগুলো ভেজে নেব। বেগুন নিয়েছিলাম, আলু, এগুলো ভেজে তারপর তরকারিটা রান্না করব। তারপর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে। আপনাদের কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, মশলা দিয়ে কষিয়ে তারপরে টমেটো আলু বেগুন এগুলো সব কিছু দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব আর কি। আজকে অনেক দিন পর আমি ভিডিওতে ভয়েস দিতে বসলাম। অনেক দিন ধরে ভাবি ভয়েস দিব বাট দেওয়া হয় না। যাই হোক, আজকে সময় করে দিচ্ছি। তরকারি যত ভাজা কম হবে তত ভালো, মানে আমাদের শরীরে তেলের পরিমাণটা কম যাবে আর কি। আর তরকারি ভাজলে ধরেন তেল তো বেশি লাগে না, তখন তো আমরা অনেকগুলা তেল নিয়ে ফেলছি। তাই আর কি, সবজি যত ভাজা কম হবে তত তেলের পরিমাণও কম লাগবে, তাহলে আমাদের শরীরেও তেলের পরিমাণটা কম যাবে, সেটা ভালো না। কিন্তু কিছু কিছু তরকারি আছে যেগুলো না ভাজলে ভালো লাগে না খেতে আর কি। এই তো আমি এখন শাক ভাজি করছি। শাকের মধ্যে শুকনা মরিচ দিয়েছি। শাকের মধ্যে শুকনা মরিচ দিয়ে ভাজি করলে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর টমেটো ডালের মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো মাস্ট দিতেই হবে, কারণ এতে ডালটা খেতে অনেক বেশি মজা লাগে। ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলা টমেটো ডালের মধ্যে দিলে ডালটা অনেক ভালো হয় খেতে। আর তরকারির মধ্যে তো অবশ্যই ধনিয়া পাতা তো দিতে হবেই। নতুন নতুন ধনিয়া পাতার গন্ধ এখন তরকারিতে বেশ ভালো লাগে, তরকারির স্বাদও অনেক বেশি ভালো হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই রান্নাবান্না ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।